আজকে উৎসব, রাজধানী ঢাকায় উৎসব। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়োজন হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা মলিনতা আছে। আজ 14 এপ্রিল 2026, পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। চারুকলার আঙ্গিনায় শোভাযাত্রার নানা মোটিভ তৈরি হয়েছে, রঙের ছটা চারিদিকে। কিন্তু এই উৎসবের আবহ দেশের অর্থনীতিতে এক বিষাদের সুর। আমরা যখন উৎসবের আনন্দ খুঁজি, তখন বাজারের চিত্র বলছে অন্য কথা। আজকে কালের কণ্ঠের একটি প্রতিবেদন অনুযায়ী এবারের বৈশাখী বাণিজ্যে পড়েছে মন্দার ভাটা। 2000 কোটি টাকার এক বিশাল বাজার কালো ছায়ার নিচে ঢাকা পড়েছে। এই 2000 কোটি টাকা নাকি আরো বেশি, এটি নিয়ে যদিও বা হিসেবের একটা গড়মিল আছে সঠিক, তবে যেহেতু একটা গণমাধ্যম বলছে 2000 কোটি টাকা আনুমানিক হতে পারে। কেন উৎসবের এই দিনে ব্যবসায়ীদের মুখে হাসি নেই? কেন শপিং মলগুলোতে মানুষের ভিড় থাকলেও হাতে নেই বাজারের ব্যাগ? প্রতিবেদনের তথ্য মতে রাজধানীর নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেট থেকে শুরু করে উত্তরা, মিরপুর সব জায়গার চিত্র একই। উৎসবের রং থাকলে বাজার জুড়ে সেই প্রত্যাশিত প্রাণচাঞ্চল্য অনুপস্থিত। ব্যবসায়ীরা বলছেন অর্থনৈতিক অস্থিরতার ছাপ পড়েছে প্রতিটি দোকানে। এখানে তো মজার কিন্তু দারুণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে। দোকানে ভিড় আছে, কিন্তু তারা সবাই কি ক্রেতা? বিক্রেতা বলছেন না। মানুষ দোকানে আসছে, ঘুরে দেখছে, এমনকি নতুন পোশাক পরে সেলফি তুলছে, কিন্তু যখনই দামের কথা আসছে তখনই পিছিয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে মধ্যবিত্তের ব্যয় সংযম। সীমিত আয়ের মানুষের কাছে এখন চাল, ডাল আর নিত্য পণ্যের দাম মেটানো এই চ্যালেঞ্জ। সেখানে উৎসবের পোশাক কেনা এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এই যে হাহাকার, এর দায়কার। এই মন্দা কি শুধু আমাদের দেশের ভুল সিদ্ধান্ত? অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এর শেকড় অনেক গভীরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতা আমাদের অর্থনীতিকে নাজুক করে তুলেছে। ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন হয়েছে, তাতে প্রতিটি জিনিসের আমদানি ব্যয় বেড়েছে। ফলে উৎপাদন খরচ এখন আকাশচুম্বী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর তথ্য অনুযায়ী খাদ্য ও নিত্যপণ্যের মূল্যস্ফীতি এখন উচ্চ পর্যায়ে। মানুষের প্রকৃত আয় কমে গেছে, অর্থাৎ আপনার বেতন হতে পারেনি, কিন্তু খরচ বেড়েছে দ্বিগুণ। এমন অবস্থায় উৎসবের 2000 কোটি টাকার বাজার লক্ষ্যমাত্রা অর্জন করা এখন হিমালয় জয়ের মতো কঠিন হয়ে পড়েছে। এই যে সংকট, এই সংকটে নতুন করে ঘি ঢেলেছে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি সিদ্ধান্ত। শপিং মল ও দোকানগুলো এখন নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দিতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, তাদের মোট বিক্রির 60 থেকে 70% হয় সন্ধ্যার পর। বিকেল থেকে রাত 8টা পর্যন্ত যে সময়টা বেচাকেনার প্রধান সময়, তখনই তাদের ঝাঁপ ফেলতে হচ্ছে। বড় বড় ব্র্যান্ডগুলো 30 থেকে 50% পর্যন্ত সেল বা ডিসকাউন্ট দিলেও ক্রেতাদের আস্থা ফেরাতে পারছে না। পহেলা বৈশাখ আমাদের পরিচয়, আমাদের আনন্দ, কিন্তু উৎসবের আনন্দ পূর্ণতা পায় যখন সাধারণ মানুষের পকেটে সচ্ছলতা থাকে। মন্দার এই কালো মেঘ কাটতে হয়তো আরো সময় লাগবে, তবে আমরা আশা করি দেশীয় পণ্যের প্রতি আমাদের সমর্থন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আবারও বাজারকে চাঙ্গা করে তুলবে। হ্যাঁ, এই প্রতিবেদনে বৈশ্বিক মন্দার কথা বলা হয়েছে, কিন্তু আমি আলাপের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কেমন আছেন অবৈধুল কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বক্তব্যে এই কেমন আছেন এই সুরটা ভাইরাল হয়েছিল। আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে যে 2 বছর আগের বাংলাদেশে পহেলা বৈশাখ কিভাবে পালন করতেন, 2 বছর পরের বাংলাদেশে পহেলা বৈশাখ, ঈদ, পুজো, বিভিন্ন উৎসব কিভাবে পালন করছেন? ভালো আছেন? শুধু কি বৈশ্বিক মন্দা আমাদের এই প্রভাব ফেলেছে, নাকি আমাদের দোষ, আমাদের অভ্যন্তরীণ দোষ? আগে একটি সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, দীর্ঘ সরকার, 16 বছর, 15.5 বছরের সরকার। সেই সরকারের পতনের পর বাংলাদেশে একটা সরকার এসেছিল, ইউনূস সরকার। ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, শিল্প সবকিছু ধ্বংস করে গেছে। এখন 2 মাস হলো সেই সরকারটি চলে গেছে। এখনো আসলে সেই